Okay. Okay, sir. 35. আসসালামু আলাইকুম। এখন আপডেটেডটা এবার ঠিক আছে স্যার। ওকে স্যার। আচ্ছা তাহলে এখানে একটু তোমরা করো, এটাকে শ্রিঙ্ক করো, কেমন ওদের মতো করে সিম্পল রাখার চেষ্টা করো। আর ইন্ট্রোডাকশন মোটামুটি কয় লাইনে দিছো? 4 লাইনে। ওকে ঠিক আছে, সমস্যা নেই। সবাই এটা মোটামুটি শিখছো তো, যা কিছু লেখছো? জি স্যার, এখানে স্যার ইন্ট্রোডাকশনটা স্যার আমি একটু যদি বলি স্যার, যেমন আমরা তো স্যার ফিল্টার ড্রাইং মেশিন বানাচ্ছি, তো আমি ইন্ট্রোডাকশনের মধ্যে আসলে এই ফিল্টারটা কিসের বা কেন ফিল্টার, এর জন্য এয়ার কন্ডিশনিং সিস্টেমটাকে একটু ফোকাস করছি, এইচভ্যাক সিস্টেমটাকে। তোমাদের আমি বেশি গাইড করি নাই কেন, কারণ তোমাদের মধ্যে একজন, এটা তোমাদের প্রিভিয়াস প্রজেক্ট, বুঝতে পারছো, অলরেডি একজন এক্সপার্ট তোমরা আছো, সো এটা নিয়ে তোমরা কাজ করছো এর আগে। আপনার যথেষ্ট গাইডেন্স ছিল স্যার। হ্যাঁ না, গাইডলাইন ছিল। তারপর আরেকটা বিষয় হলো যে তুমি মোটামুটি ভালো করবে আমার আশা আছে, বাট তোমার টিমের বাকি মেম্বার গুলোর অবস্থা কিন্তু আমি জানি না। এবং তোমরা সবচেয়ে কম দেখা করছো, মিট করছো, এবং তারপরে তোমাদের যে রিপোর্ট আমার মন মতো হয়নি। আমি বলছি তারপরে যে তোমরা ডিফেন্সে উঠো, ঠিক আছে, তারপরে এখান থেকে যে কারেকশন দিবে আমি একবারই কাজ করব, বারবার কাজ করতে পারবো না, ঠিক আছে। আর প্রেজেন্টেশনটা তোমরা ফার্স্টের দিকে দিছিলা, ওর থেকে এখন প্রেজেন্টেশনটা ফর্মাল হইছে। আগের প্রেজেন্টেশনটা আমি ওপেন করলাম না, ওটা একদম ইনফর্মাল একটা প্রেজেন্টেশন হইছে, ঠিক আছে, একাডেমিক প্রেজেন্টেশন না ওইটা। আর এরপরে এখন প্রবলেম, তোমরা এখানে যেটাই লেখছো তুমি মোটামুটি ভালো এটার উপর নলেজ রাখছো, আমি আশাবাদী, কারণ যেহেতু কাজ করছো। আর তোমাদের বাকি টিমের কিন্তু এটা তোমার হাল তোমার নিজেরই ধরতে হবে, ওদেরকে বুঝাই দিবা যে কিভাবে এটা কাজ করে, কি আসে। কারণ তোমাকে যখন কোশ্চেন করবে, যে একটা কোশ্চেন তুমি অ্যান্সার দিলা, তোমার মার্কস কিন্তু পেয়ে গেলা, বাকিদের কিন্তু অবস্থা তখন কিন্তু করুণ হয়ে যাবে যদি তোমরা প্রপারলি এটা ফিডব্যাক না দিতে পারো। আমরা স্যার নিজেদের মধ্যে আমরা অলরেডি এটা নিয়ে স্যার ডিসকাস করছি স্যার, আমরা অলরেডি করতেছি। আচ্ছা আমি একটু তারপর দেখি কি লেখছো। এয়ার কন্ডিশনিং সিস্টেম আর দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট অফ the in our growing world, and so very important for maintenance will eventually result in how to the system. Filter cleaning and dry is the most important of the maintenance. Filter drying by using waste heat can reduce maintenance time and also reduce the heat exit. তোমাদের এই লাইনটা খুব ভালো হইছে যে কেন তোমরা এটা করতেছো, ঠিক আছে। প্রবলেম স্টেটমেন্ট এটা ইন্ট্রোডাকশনের মধ্যেই লিখবা, বুঝছো। প্রবলেম স্টেটমেন্টটা স্যার, হ্যাঁ মানে এটা এখানে দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা ইন্ট্রোডাকশন, ওইটা তাহলে একটা সাবসেকশন হয়ে থাকবে, সাবসেকশন হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবসেকশন হয়ে যাবে। আর এখানে একটা অ্যাপ্লিকেশন অ্যাড করতে বলছিলাম, তোমরা কি পিছনের দিকে দিছো? অ্যাপ্লিকেশন দিছি স্যার, অ্যাপ্লিকেশন পিছনের দিকে দিছি। অ্যাপ্লিকেশনটা এইখানেই দিবা, ইন্ট্রোডাকশনই দিবা, ঠিক আছে, ইন্ট্রোডাকশনই দিবা। এখানে ইন্ট্রোডাকশন গেল, তারপরে এখানে প্রবলেম স্টেটমেন্ট, আমরা কি কি প্রবলেম ফেস করি রিগার্ডিং দিস টপিক এন্ড হোয়াট ইজ দ্য পসিবল আউটকাম, ঠিক আছে, এবং এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, তারপরেই আমাদের কি চলে আসবে সেখানে। স্যার আমরা কি বের হয়ে যাবো? বের হওয়া কি খুবই ম্যান্ডেটরি? না স্যার। আচ্ছা যদি শেষ করি, ওরাও তো ওয়েট করছে তোমাদের যখন আমরা দেখতেছি। জি স্যার, ঠিক আছে, সমস্যা নেই। তাই তোমাদের এইগুলা আপ টু দ্য মার্ক হয়নি আর কি, বুঝতে পারছো, এই অবজেক্টিভস গুলা। এখন যদি এটাই এর মধ্যে দিয়ে থাকো তাহলে মাস্ট বি কারেকশন আসবে। ওকে, এখন দ্য অবজেক্টিভস অফ দ্য স্যার প্রেজেন্টেশনে কি ল্যাপটপ নিয়ে যাব না এমনি পেন ড্রাইভে ফাইল নিয়ে যাব? দুইটাই নিয়ে যাও, ঠিক আছে। ল্যাপটপ পেন নরমালি দেয় ওইখানে ল্যাপটপ, তাও ওগুলোর উপরে অনেক সময় ডিপেন্ড করা যায় না, তোমাদের এক গ্রুপের একটা নিতেই হবে, ঠিক আছে। ঠিক আছে। The objectives of this project are as follows.
একটা রোমান সংখ্যা দেই। ইন্ট্রোডিউসিং এ ইকো ফ্রেন্ডলি ফিল্টার ড্রাইং মেশিন, এখানে না দিয়া টু ফ্যামিলিয়ার উইথ ওকে familiar with an eco-friendly filter dryer machine. Study and familiar with an eco-friendly filter drying machine. To save maintenance down, downtime, manpower as well as environment. To re-engineering by using scrap materials. Re-engineering মানে কি বলতে চাইছো? স্যার রি-ইঞ্জিনিয়ারিং মানে স্যার যেমন হচ্ছে আমাদের কিছু স্লোগান থাকে, যেমন গ্লোবালি এখন যেমন 3টা স্লোগান খুব চলে স্যার, রিইউজ, রিডিউস এন্ড রিডাকশন। আমরা রিইউজ মানে হচ্ছে দেখা গেছে যে আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে বেশ কিছু ওয়েস্ট হয়, লাইক স্যান্ডউইচ প্যানেল ওয়েস্ট হয়, বিভিন্ন ধরনের ব্লোয়ার ওয়েস্ট হয়। সো এইগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি স্ক্র্যাপ আকারে থাকে। সো এইগুলো যদি আমরা ইন্ডিভিজুয়ালি স্ক্র্যাপ থেকে তুলে নিয়ে এগুলোকে আমরা ফেব্রিকেট করে একটা ডিজাইন করা যেতে পারে স্যার। সেইটার কারণে এটাকে আমরা রি-ইঞ্জিনিয়ারিং বুঝেছি। বাট তোমাদের এখানে ফ্যাব্রিকেশনে কি কোথাও এই ম্যাটেরিয়াল গুলো ইউজ করছো তোমরা, ওয়েস্টেজ ম্যাটেরিয়াল বা রেসিডিউ ওয়েস্ট? এখন এইখানে একটু স্যার ঝামেলা হচ্ছে, যেটা কি যেমন আমাদের যে ফুড যে আমাদের যে কনসেপ্ট, আমাদের কনসেপ্টটা কিন্তু তোমাদের প্রজেক্ট কিন্তু এখন আমি চোখে দেখি নাই। বুঝতে পারছি স্যার, আমি আপনাকে তো পাঠানোর কথা আছে স্যার। এখন আমাদের প্রজেক্টে কিন্তু স্যার একটু আপনি হয়তো জানেন, যেমন হচ্ছে আমাদের মেইন যে প্রজেক্ট সেটা একটা কিন্তু কথা স্যার, বলো তো, তোমরা কি প্রজেক্ট এটা বিল্ড করছো? হ্যাঁ আমরা একটা বিল্ড করছি স্যার, আমরা একটা বিল্ড করছি, বাট সেটা কিন্তু স্যার হিটার দিয়ে করছি আমরা, যেহেতু আমাদের মানে হচ্ছে আমাদের ওয়েস্ট ফিজিক্যালি কি প্রজেক্ট আনতে পারবা? হ্যাঁ আনতে পারবো স্যার, আনতে পারবো। রান করতে? জি স্যার রান করবি স্যার, কারণ আমি এখনো দেখিনি তোমাদের প্রজেক্ট। আমরা রান করছি স্যার। ওই তারপর আমি মেয়েটি তো পাঠানোর কথা স্যার। কোনো প্রজেক্ট কি করি নাই, কোনো কাউকে আটকাই নাই। সো এই জন্য তোমাদেরও আমি আটকাইলাম না, যেহেতু তোমরা এটা নিজেরাই লাইবিলিটিস নিচ্ছো। সো আমি তোমাদের উপরে আমরা স্যার প্রজেক্ট রেডি করছি, বাট প্রবলেম হচ্ছে আমাদের যে থিওরিটিক্যাল প্রজেক্ট সেটার সাথে স্যার আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্টের একটু ভিন্নতা আছে স্যার। বাট এখন যেটা বানাইছো ওইটার সাথে কি এইখানে কি আছে কিনা, মিল আছে কিনা? স্লাইডে স্যার, স্লাইডে হচ্ছে আমাদের যেটা থিওরিটিক্যাল প্রজেক্ট, যেটা আমরা ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে সেটা সম্পর্কে স্লাইডে বলা আছে। না তাহলে তো এটা তো হইলো না। স্যার আমাদের তো মেইন প্রজেক্টই তো স্যার আসলে ওইটা, কিন্তু আমি তো যদি ডেমনস্ট্রেশন আকারে করছো ওইটা তো আর এখানে অ্যাকসেপ্ট করবে না, বুঝো নাই? তুমি একটু যেটা বিল্ড আপ করছো এটাই তোমার এখানে প্রজেক্ট। এখন এইটাই তোমাকে দেখাইতে হবে, ওইটা নিয়ে লিখতে হবে। এখন মনে করো আমি বানাইলাম আম গাছ, কিন্তু আমি কাঁঠাল গাছ সম্পর্কে স্লাইডে নিয়ে আসছি, তাহলে কি হবে এটা? না স্যার, এটা স্যার যে শুরুতে যখন আপনার সাথে কথা হয়েছিল, যেমন তুমি আমাদের মেইন বলছিলা যে না না তুমি আমাকে বলছিলা যে এরকম এরকম স্যার আমাদের একটা প্রজেক্ট আছে আছে, আর আমি বলছি ওইটার তাহলে প্রোটোটাইপ বানাও। তুমি বলছিলে স্যার ওটা অনেক বড়, আমি বলছি তাহলে এটা ছোট করে বানাও। তুমি বলছো ওকে ঠিক আছে সমস্যা নেই, আমি ছোট করে স্যার বানাইতে পারবো, কি নেই। এখন বলতেছে যে যেটার সাথে আমরা বানাইছি স্লাইড ওটার সাথে মিল নেই, তাহলে তো এটা তো হলো না। একটু বলি স্যার, সেটা হচ্ছে যে আমার যেমন মেইন কনসেপ্ট, যেটা মেইন কনসেপ্ট হচ্ছে ফিল্টার ড্রাইং আমি করব, বাট আমার ফুয়েলটা হবে, আমার এনার্জিটা হবে হচ্ছে ওয়েস্ট হিট, যেটা হচ্ছে স্টিমের কনডেনসেট। হ্যাঁ ওটা তো বলছি, আর তো কনডেন্স তো পাওয়া যাবে না, তুমি এখানে একটা হিটার ইউজ করবা। আমি হিটার ইউজ করছি স্যার, হিটার ইউজ করছি আমি অলরেডি। হিটার ফিজিক্যাল প্রোডাক্ট আমি হিটার ইউজ করে করছি, কিন্তু আমি স্লাইডে দেখাচ্ছি যে আমার মেইন কনসেপ্ট ওটা। ওইটা প্রোটোটাইপ হিসেবে তুমি এটা বইলো যে ঠিক আছে, যে এখানে আমাদের প্রোটোটাইপ হিসেবে আমরা হিটার ইউজ করে দেখাচ্ছি, বাট আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে ওইটা।
হ্যাঁ হ্যাঁ, এটা এটা বললো, সমস্যা নেই। যে এটা করছে আমরা তো এখানে ইউজ করতে পারবো না, কি যে বলে আমার তো স্যার ওই কন্ডেন্সেটর সেই হ্যাঁ হ্যাঁ, ভার্সিটিতে না। আমরা এখানে পাবো না। সো স্যার হোয়াট স্ট্রিমের সাবস্টিটিউট হিসেবে আমরা প্রোটোটাইপ আমরা হিসেবে একটা এক্সটার্নাল একটা রিসোর্স নিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে দ্যাটস বাট প্রজেক্ট আইনো কিন্তু পরে বাণিজ্য নষ্ট করবে না। অবশ্যই স্যার, Project রেডি আছে স্যার, রেডি আছে। সব আইডিয়ালাইজ কল্পনা থেকে স্যার বানাইছি এরকম, তাইলে কিন্তু আমি সেক্ষেত্রে কিছুই করতে না পারবো না না। স্যার, প্রজেক্ট রেডি আছে স্যার, ওই আপনাকে পাঠাবে স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, তারপরে টু রিইঞ্জিনিয়ারিং বাই ইউজিং স্ক্র্যাপ ম্যাটেরিয়াল এন্ড ওয়েস্ট হিট, প্রমোট জিএমপি কম্পাইলেন্স অ্যাক্টিভিটিস, এটা আবার কি? এটা হচ্ছে স্যার আমাদের ওই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা বলেছি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, মানে আমাদের যে যতগুলা মানে যত কম আছে, হ্যাঁ জি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তাহলে এটা দিতে হবে তো এখানে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দেবো। তুমি প্রেজেন্ট করবা, মনে করো এরকম পার্সনের কাছে যার কিনা ওই সম্বন্ধে মনে করো আইডিয়া নাই, তুমি তাকে আইডিয়া দিবে এরকম টাইপের। এখন কোনো শর্ট ফর্ম যদি ইউজ করতে হয়, আগে ওটা ফুল ফর্ম ইউজ করতে হবে, বুঝছো? বুঝতে পারছি, আমি এটা ফুল ফর্ম দিতে স্যার। আচ্ছা, ফুল ফর্ম দিবা। জি স্যার। আচ্ছা, অবজেক্টিভস, অবজেক্টিভস এর পরে তো ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড দিতে বলছিলাম। ডিরেক্ট মেথডোলজিতে গেছো? ওইটা আগে পরে হচ্ছে সম্ভবত। হ্যাঁ, এই যে কম্পোনেন্টস, অথবা এখানে কম্পোনেন্টস রিকোয়ার্ড দিও, বুঝছো? জি স্যার। আর ফিগারের নাম্বার দিবা। ওকে স্যার। একটা ডেমো দিয়ে দিলাম, এটা পরে সিনক্রোনাইজ হতে ঠিক করব। আমরা করে নেব স্যার। আচ্ছা, তারপরে মেথডোলজি, মেথডোলজি ব্লক ডায়াগ্রাম দিছো না, এই ফিগারটার সাথে দিবা ব্লক ডায়াগ্রামটা, ওকে? আচ্ছা জি স্যার। যাতে তুমি ব্লক ডায়াগ্রাম অ্যাজ ওয়েল এজ আমি এইটা দেখে আমি জিনিসটাকে বুঝতে পারি, ওকে? ডিসক্রাইব করে দেবেন। হ্যাঁ, তারপরে হলো ফাইনাল ডিজাইন। ফাইনাল ডিজাইন না, কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্টেড দিব। কনস্ট্রাক্টেড প্রজেক্ট স্যার। এটা স্যার যেমন একটা অ্যানিমেশন তবে আগে, বুঝছো? জি স্যার। এই কনস্ট্রাকশন দিতে হবে আগে, মানে ওইটা দিয়েছিলাম স্যার, ওই যে মেথডোলজির পরে আমাদের যে কনসেপচুয়াল ড্রয়িং আর হচ্ছে ফাইনাল ড্রয়িং এর একটা। তুমি একটা জিনিস বানাইছো, পরে ওইটাকে জি, স্যার। বলতেছো এটা কেমনে কাজ করে। আচ্ছা আচ্ছা, নট লাইক দিস যে আমি কাজ করে এইভাবে আমি বানাইছি এটা, বুঝতে পারছো? বুঝতে পারছি। জি স্যার। কনস্ট্রাকশনটা থাকে হলো ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড এবং কনস্ট্রাকশন, পরে থাকে হলো মেথডোলজি, বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর হলো ওয়ার্কিং প্রসেস অফ ফিল্টার ড্রায়ার মেশিন, ঠিক আছে? তারপর হলো কম্পারেটিভ স্টাডিজ বিফোর এবং আফটার। রেজাল্ট কই? বেনিফিট অ্যানালাইসিস আছে স্যার, বেনিফিট অ্যানালাইসিস, অ্যাডভান্টেজ এন্ড বেনিফিট অ্যানালাইসিস। এই গ্রাফগুলা ডিজাইন একদম ফর্মাল ইউজ করতে হবে, এই যে এইগুলো, বুঝছো? আমরা তো স্যার অফিসের জন্য করছিলাম, যার কারণে একটু আগেই বলছি যে অফিসিয়াল প্রেজেন্টেশন আর হলো একাডেমিক প্রেজেন্টেশন দুটো আলাদা। তবে তোমাদের আমি কিছু বলবো না, কারণ আমিও আমার ফার্স্ট যে প্রেজেন্টেশন আপনি মনে হয় আমাদের উপর স্যার অখুশি, আমি যেটা বুঝতে পারছি। না, অখুশি না, অখুশি হবো কেন? সবার জন্য, সবাই তো আর সেম ভাবে আউটপুট দিবে না, এটাই স্বাভাবিক, তাই না? এখন ব্যাপারটা হলো যে আমিও আমার ফার্স্ট যে প্রেজেন্টেশন বানাইছিলাম, আমার স্যার দেখেও সেম কথাই এগুলা কি বানাইছো, এগুলা তো এইখানে। আমিও ভাবছিলাম আরে অনেক জাঁকজমক বানাবো, এরকম এরকম, মানে পুরা একদম প্রেজেন্টেশন যেভাবে
ক্যাজুয়ালি দেয় আর কি, ওগুলো তোমাদের কি বলে কর্পোরেট প্রেজেন্টেশন, কর্পোরেট প্রেজেন্টেশন আর হলো তোমার একাডেমিক প্রেজেন্টেশন। তো এখানে আমি জানি না তোমরা কি এই রিডিং নিছো, প্রেজেন্ট করবা ভালো করে, ঠিক আছে? আর এখানে এখানে স্যার একদম ক্লিয়ারলি সব বলা আছে যে আমাদের ফিল্টার ট্রেন করতে কি পরিমাণ টাইম দরকার, একটা পার্সনের কতটুকু টাকা, আমরা ইয়ারলি কত টাকা সেভ করতে পারি এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, good। এটা তোমাদের প্রোটোটাইপের নাকি ইয়ের জন্য ফাইনাল, যে এটা আমাদের ফাইনালটা স্যার, ফাইনালটা এখান থেকে? ওকে। আর বলেও কিন্তু এই কথা একবারও বললো না যে স্যার আমি এই জায়গায় জব করি, ওই জায়গায় আমার এই প্রজেক্ট আমি বানাইছি এবং এই অনুযায়ী, বলেও এই কথা বললো না, তাহলে তোমার রিপিট দিয়ে দিবে। তাহলে আমরা জিনিসটা কি বলবো স্যার, যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা এটা একটা ট্রাই করে আসছি নাকি এরকম দেখাবো স্যার? না, বলেও না, এই কথা বলবা আর তোমার এই প্রজেক্ট ই করে দিবে, ডিসকোয়ালিফাই করে দিবে। বলবা যে স্যার আমি এই রিলেটেড জব করি এবং স্যারের সাথে আমি এই বিষয়ে কথা বলছি এবং আমরা আর যেভাবে অ্যাডভাইস করছে একটা কোলাবোরেশনে আমরা এই কাজটা করছি। আচ্ছা, বুঝতে পারছি। কথা বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আর এভাবে বলবো স্যার, যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে এই স্টিম কনডেনসেটর ফ্যাসিলিটিটা নাই, যার কারণে আমরা প্রোটোটাইপ একটা হিটার দিয়ে এক্সটার্নাল একটা সোর্স দিয়ে আমাদের সাথে দেখাচ্ছি জিনিসটা কিভাবে কাজ করে। আমি এই ফিল্ডে জব করি, আমার এই ফিল্ডে এক্সপার্টিস আছে এবং স্যারের সাথে আমি এই ফিল্ড নিয়ে আলোচনা করছি এবং পরবর্তীতে স্যারের সাথে কোলাবোরেশনে আমরা এই জিনিসটাকে বিল্ড আপ করছি। বুঝতে পারছি। কোম্পানি তোমার কোম্পানি কথা কইলে যদি আলী স্যারের গ্রুপে থাকো তাহলে সে তোমার রিজেক্ট করে দিবে, বলবে অন্য প্রজেক্ট করতে, পরে আরেক সেমিস্টার বয়স থাকবে। স্যার আমরা কোন স্যারের কাছে করেছি স্যার? হ্যাঁ, স্যার আমরা কোন স্যারের কাছে করেছি স্যার? কত নাম্বার গ্রুপ? 35 স্যার। 35 কোর্স হলো শামসুল আলম স্যারের সাথে। দেখেন তো কত স্যার? 30। হ্যাঁ, আমাদের গ্রুপে দেখেন তো স্যার 30। 13। জি স্যার। জি স্যার। 306 নম্বর। মোহাম্মদ আলী স্যার, রাকিব স্যার, খন্দকার ফয়সাল স্যার, হাসান তারেক মাইন স্যার, কাজী মুস্তাক। প্রেজেন্টেশনের সময় আপনি কি থাকবেন না স্যার এখানে? আমি তো অন্য প্যানেলে, আমার প্যানেলে তোমরা নাই, আমি এলাম 4 নাম্বার প্যানেল, ওইটা অন্য আরেকটা প্যানেল, ঠিক আছে? কয়জন করে টিচার থাকবে স্যার? 1 2 3 4 5 6 জন। আচ্ছা, তারপরে হলো কস্ট অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশনটা দিয়ে দিও, ওই ইন্ট্রোডাকশনের এখানে স্যার। ইন্ট্রোডাকশন। হ্যাঁ, স্যার একটু কাইন্ডলি বলবেন শামসুল আলম স্যারের প্যানেলে কে কে আছে স্যার? শামসুল আলম স্যারের প্যানেলে আছে হলো মিনাজ স্যার আছে, ইব্রাহিম খালিল, অপূর্ব। তোমাদের কোশ্চেন করবে বেশি কিন্তু, ড্যাম শিওর থাকো, ঠিক আছে? অপূর্ব স্যারের ক্লাস পেয়েছি আমরা। অপূর্ব স্যারের সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক, তো এই জন্য আর কি তোমাদের অনেক কোশ্চেন করবে, না পারলে ছাড়বে কিন্তু। তরিকুল ইসলাম স্যার আর মাহফুজ স্যার আছে, চিনো কাউকে? স্যার খন্দকার ফয়সাল স্যার আর মিনা স্যারের মনে হয় চিনেন শুধু। না, খন্দকার ফয়সাল স্যার, মিনাজ স্যার এটা তোমাদের না, এটা হলো 13 যারা আছে গ্রুপ 13 তাদের। না স্যার আমরা G35। হ্যাঁ, G35 তোমরা হলো শামসুল আলম স্যারের সাথে আছে হলো মিনাজ স্যার, অপূর্ব স্যার, তরিকুল স্যার, হলো মাহফুজ স্যার। ও আচ্ছা। 17 এর স্যার কে কে আছেন স্যার? 17 এ ওই যে তোমরা 13 আর 17 একই তোমাদের, আলী স্যার, রাকিব স্যার, খন্দকার ফয়সাল স্যার, হাসান তারেক মাইন স্যার আর হলো কাজী মোস্তাক। তো এখানে আমাদের কোশ্চেন করবে হলো বেশি আলী স্যার আর রাকিব স্যার, ঠিক আছে? নুরুজ্জামান রাকিব স্যার কোশ্চেন করতে পারে আর হলো হাসান তারেক মাইন স্যার, তিনজন কোশ্চেন করতে পারে। 13 আর 17। আচ্ছা, তারপরে রাকিব স্যার এমনি ভালো আছে, যে একটু পেঁচাই মাথায় প্রশ্ন করবো বুঝছি। হ্যাঁ, ওই তো পেঁচায় কোশ্চেন করবে। ক্লাস করছি তো। আচ্ছা আচ্ছা, আর এই অপূর্ব স্যারে তোমাদেরকে কোশ্চেন করবে,
কি কি যেটা আর কি 35 যেটা। রাকিব স্যার খুব ভালো স্যার। হ্যাঁ, সব স্যারই ভালো। কোশ্চেন ভালো করে অ্যান্সার দিও, তাহলে মোটামুটি ভালোই মার্কস পাবা। আর বেয়াদবি করবা না কেউ। কোনো একজন গ্রুপে বেয়াদবি করলে পুরো গ্রুপ ধরে ই করবা, মার্কস কম পাবা। তো এটা করবা না কেউ, ঠিক আছে? স্যার যদি কাউকে প্রশ্ন করে যেগুলো সে আনসার দিতে পারছে না, আরেকজন সেটা কি দিতে পারবে স্যার? হ্যাঁ, ওইটা অ্যান্সার দিতে পারবে, তখন বোনাস মার্ক পাইবে। এবং অবশ্যই এটা স্যার যদি দেয় বা মনে করো আর কেউ পারো কিনা বাকি আসবে, কেউ কি জানো নাকি এরকম বলে না, ওই সময় অ্যান্সার দিও, তাহলে বোনাস মার্ক পাবে। স্যার অনেকে আমাদেরকে বলছে যে যদি স্যার প্রশ্ন করে, যদি ইন্ডিভিজুয়ালি কাউকে প্রশ্ন না করে, যে প্রশ্ন সরাই দিল তোমাদের দিকে, হ্যাঁ, যে হ্যাঁ। পারবা সে বলে দিবা, কেউ তাকে হ্যাঁ, ওইটা তো অবশ্যই, ওইটা তো অবশ্যই। এখন অনেকে আছে না ইন্ডিভিজুয়ালি, মনে করো একজন পারতেছে না, ওই কোশ্চেনটা করলো বা ওর বললো তুমি আসো, তোমাকে একটা আমি কোশ্চেন করলো, আচ্ছা আমি আমি গেলে স্যার রাকিব স্যার আগে আমার এই প্রশ্ন ধরবো, ধরবেই তো। বুঝছি আমার লগে পেঁচাইবো। আচ্ছা ঠিক আছে, শেষ করে ওদেরটা। তারপর লিমিটেশন, ঠিক আছে, লিমিটেশন দিছ, আর হলো রিকমেন্ডেশন। কনক্লুশন কই? আচ্ছা স্যার। এইগুলা যাবে হলো কনক্লুশনের পরে, বুঝছো? কনক্লুশন এই যে আমি দেখে দিই, এই যে কনক্লুশন, দেন হলো লিমিটেশন, আর হলো রিকমেন্ডেশন। আচ্ছা, এরপর হলো থ্যাংক ইউ সো মাচ অথবা থ্যাঙ্কস টু অল। এটা মোটামুটি একটু সেভ করে তোমাদের পাঠাই দিচ্ছি। স্যার একবারে কি খারাপ হয়েছে স্যার প্রেজেন্টেশন? হ্যাঁ, ওই আগেরটাতে ফার বেটার হয়েছে। আগে যেটা দিছো ওটা দেখামো সবাই রে। না না না, থাক স্যার, ওর সাথে তো করে দাও। একটু দেখাই। না না থাক স্যার। না, মানে ওইটা কিন্তু স্যার, ওইটা কিন্তু আমার অরিজিনাল অফিসিয়াল না। তারপরে কত কিছু কি দেখাতে হয় এটা দেখাই। জি স্যার। এটাও তো না, এটার আগে ওইকে আনসেন্ড করে দিছো নাকি? ওইটা মেয়ে দিছেন স্যার। হ্যাঁ, আমাদেরও তো স্যার মেয়ে বলতে পারো স্যার। দিলেন স্যার, এই জন্য স্যার আমি পরে বলবো। হ্যাঁ রাসেল কি বললা? স্যার বলছি আমাদেরও তো স্যার প্রথম প্রেজেন্টেশনটা স্যার মোটামুটি একটু খারাপ হয়েছিল, আপনার ইনস্ট্রাকশন গুলো নিয়ে স্যার আচ্ছা, ওদেরটা দেখলে তো আরো ই করতো, ওদেরটা খুব ঝাঁকজমক হয়েছিল, এই জন্য বললাম। আমরা একটু মানে কি বলে স্যার, আমরা একটু রং দিয়ে রঙিন করে রাখছিলাম। রঙিন করে রাখে। ওই পেইড প্রেজেন্টেশন অন করলে তোমাদের রঙিন করে দিত মার্কে। বুঝতে পারছি। ওকে, আমি তাহলে যে এটা একটু পাঠাই দিচ্ছি। আর কালকে স্যার আমাদের সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ভয় পেবা না কিছুই, যতটুকু কাজ করছো ওই অনুযায়ী কাজ ফিডব্যাক দিবা, ইনশাআল্লাহ আশা করি ভালো করবে। স্যার এই নুরুজ্জামান রাকিব স্যার না পারলে খালি বিএসসি করতে আইছো, খালি ঘুরতে